আপনারা দেখেছেন যে কিছু ভিডিও ফুটেজ জনসম্মুখে আসছে, বিভিন্ন চাঁদা যুব দলের এক কর্মী চাঁদা চেয়েছেন, এরকম একটা ভিডিও আমরা দেখেছি। কিছু জায়গায় এরকম হচ্ছে না, এরকম কথা না। আপনারা জানেন 5 তারিখে ক্ষমতা পরিবর্তনের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, তারপরে আমরা 5 তারিখের আগে কিন্তু 5 জন লোক একসাথে মিছিল করতে পারি। তো এখন কিন্তু সেখানে 5000 মানুষ হয়ে যায়, তো বাকি লোকগুলো আসতে করছে। এইটা কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা সুবিধাবাদী আছে তারা এখন বিএনপির কিছু নেতা কর্মীদের মাধ্যমে তারা কিন্তু দলের মধ্যে ঢোকার চেষ্টা করছে, এবং তারাই কিন্তু এই অস্থিতিশীল অবস্থা তৈরি করছে। তারাই বিভিন্ন চাঁদাবাজির ব্যবস্থা করছে, ভিডিও ফুটেজ নিজেরা ভাইরাল করছে বিএনপিকে দুর্নাম করার জন্য, বিএনপির দুর্নাম তৈরি করার জন্য। আরেকটি মহল আছে, নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে, আপনারা জানেন। তাদেরও একটা ব্যাপার আছে, রাজনৈতিকভাবে সুবিধা অর্জনের জন্য ওই ফেসবুক, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া দেখবেন বিভিন্ন রকম প্রপাগান্ডা শুরু হয়েছে, বিএনপির ইমেজ কিভাবে ধ্বংস করা যায়। কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির ইমেজ ধ্বংস করা সম্ভব। আপনারা দেখেছেন শেখ হাসিনা গত 16 বছর চেষ্টা করেছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপর থেকে ঝুলিয়ে নিচে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু রাখে আল্লাহ মারে কে। আল্লাহ চায় দেশ নায়ক জনাব তারেক রহমান নেতৃত্ব দিবেন, উনি এখনো বেঁচে আছেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তাকে কিন্তু একেবারে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তারপরও কি বিএনপি থেমে গেছে? থেমে যায়নি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে, কিন্তু তারপরে কি উনাকে দেশের মানুষ আশ্রয় দেয় নাই? দেশের মানুষ তাদের নিজেদের বাড়ি ঘর থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমাদের নেত্রী কিন্তু এখনো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। কিছুদিন আগে উনি যখন চিকিৎসার জন্য গেছেন, লক্ষ লক্ষ মানুষ, সাধারণ জনগণ এয়ারপোর্টে গেছেন তাকে বিদায় দেওয়ার জন্য, অথচ শেখ হাসিনার ব্যবস্থা কি ছিল? লক্ষ লক্ষ মানুষ ইট পাথর জুতা স্যান্ডেল নিয়ে তাকে মারার জন্য সেখানে গিয়েছেন, সেখান থেকে তিনি পালিয়ে গেছেন। সুতরাং সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্পষ্ট ঘোষণা হচ্ছে, আমরা জনগণের জন্য কাজ করি, আমরা জনগণকে যেভাবে উপকার করা যায় সেই কাজে আমরা সবসময় সম্পৃক্ত থাকি। সুতরাং এই রকম ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুকে অপপ্রচার করে বিএনপির যে অগ্রযাত্রা আছে সেটা আসলে ব্যাহত করা যাবে। আমরা যে কোনো দল রাজনৈতিকভাবে যারা আসবে তাদেরকে আমরা প্রত্যেকটা ব্যক্তি হিসেবে, আমি আমার এলাকার নাগরিক হিসেবে আমরা তাদেরকে স্বাগত জানাই। কেননা প্রত্যেকের রাজনীতি করার অধিকার রয়েছে, মত প্রকাশের অধিকার রয়েছে, এবং তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে আমরা একটি কথাই বলতে চাই যে যেহেতু আমাদের টোটাল 16 বছর আন্দোলন ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য একটা আন্দোলন কিন্তু চলছিল, সেই আন্দোলনের সর্বশেষ রূপরেখা হচ্ছে শেখ হাসিনার পলায়ন। সুতরাং যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন সেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। কিন্তু কোনোভাবে এমন যদি কোনো কিছু হয়, আমাদের জনগণের মধ্যে কিন্তু একটা আশঙ্কা রয়েছে। জনগণ ইতিমধ্যে অনেক জায়গা থেকে অনেক পার্টির লোকজন বলা বলি শুরু করেছেন যে ক্ষমতায় থেকে তারা এই দলটাকে বিভিন্ন রকম সরকারি সহযোগিতায় মদত দিয়ে এই দলটাকে স্টাবলিশ করার চেষ্টা করছে। আমি মনে করব যে সকল ছাত্ররা তাদের বুকে রক্ত দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে তারা নেতৃত্ব দিয়ে এই সরকারের এই আন্দোলনের অগ্রভাবে ছিল জুলাই আগস্টে, তারা নেতৃত্বে আসুক, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু সাথে সাথে এটাও প্রত্যাশা করি তারা কোনো রকমে সরকারি সুযোগ সুবিধা ছাড়া, তারা আমরা যেভাবে রাজনীতি করি সরকারি সুযোগ সুবিধা ছাড়া, তারা আমাদের সাথে রাজনীতি আমাদের কাতারে আসুক, সরকারি সুযোগ সুবিধা বাদ দিয়ে তারা আমাদের কাতারে এসে রাজনীতি করুক। আমরা চাই ওই নিরপেক্ষ দৃষ্টিকোণ কিন্তু সরকারকে রাখতে হবে। সরকার যদি মনে করে তাদের একটা বি টিম সি টিম বা জামাতের বি টিম সি টিম হিসেবে এই দল প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং তাদেরকে সহযোগিতা করতে হবে, সেই রকম চেষ্টা করলে কিন্তু আমাদের এই বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নেবে না, আর একটা বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। ধন্যবাদ।